বর্তমানে বাংলাদেশে 258 ধরনের কোটা চালু আছে। মুক্তিযুদ্ধের চেতনা আর মুক্তিযোদ্ধা কোটা এক বিষয় নয়। গেল সপ্তাহ জুড়েই আন্দোলনে মুখর ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু হলেও এখন দেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই কোটা বিরোধী আন্দোলনে সামিল হয়েছেন। কিন্তু কোটা বিরোধী আন্দোলনটাই বা আসলে কি, কেন হচ্ছে এই আন্দোলন, চলুন একটু জেনে আসা যাক। 1971 সালে দেশ গঠনের পর 1972 সালেই সরকারি প্রজাতন্ত্রে কর্মী নিয়োগের জন্য কোটা পদ্ধতি চালু করা হয়। তখন মাত্র 20% কেবল মেধাভিত্তিক যোগ্যতায় চাকরি পেতেন, আর বাকি 80% বিভিন্ন কোটা দ্বারা নির্ধারিত হতো। এরপরে 1976 সালে এই মেধাভিত্তিক কোটা বা মেধাভিত্তিক যে অংশটি সেটি বাড়িয়ে 40% করা হয়, অর্থাৎ 40% মেধার ভিত্তিতে বাকি 60% বিভিন্ন কোটার আওতায় চাকরি পাবেন। বর্তমানে বাংলাদেশে 258 ধরনের কোটা চালু আছে। তবে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের জন্য 5টি ক্যাটাগরিতে কোটা আছে। সেগুলোতে 30% মুক্তিযোদ্ধাদের সন্তান কিংবা সন্তান না থাকলে সন্তানের সন্তান অর্থাৎ নাতি নাতনিদের জন্য। এরপরে জেলা কোটা, অর্থাৎ যেই এলাকায় সেই চাকরির পদায়ন সেই এলাকার মানুষের জন্য 10%, নারীদের জন্য 10%, ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষদের জন্য 5% এবং প্রতিবন্ধী যারা আছেন তাদের জন্য 1%। মোট 56% পদ বরাদ্দ থাকে কোটায়। এবার ফিরে যেতে হয় 2018 সালে, যখন এ নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন এবং তাদের 5 দফা দাবির মধ্যে মূল যে দাবিটি ছিল সেটি হচ্ছে এই যে 56% কোটা সেটিকে কমিয়ে 10% আনতে হবে। অর্থাৎ কেবল যারা অনগ্রসর আছে সমাজে, যারা একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের জন্য কোটা রেখে বাকি সব কোটা বাতিল করতে হবে এবং 90%ই মেধার ভিত্তিতে নিয়োগ হতে হবে। কোটা শিক্ষার্থীদের সাথে এবং দেশের সাথে একটা ইনজাস্টিস করা হয়েছে। 56% কোটা দিয়ে একটা বৈষম্য সৃষ্টি করা, সেটা কখনোই মুক্তিযুদ্ধের মহান আদর্শ হতে পারে না। আমরা বারবার বলছি মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযোদ্ধা কোটা দুটো এক জিনিস নয়। মুক্তিযোদ্ধার চেতনা ছিল সাম্য, আর কোটার যে বেসিক কনসেপ্ট সেটা হচ্ছে বৈষম্য দূর করার জন্য। কিন্তু কোটাই যদি এখন আবার বৈষম্য সৃষ্টি করে তাহলে আমরা মনে করি যে সেটা গোটা দেশের মানুষের সাথে, জনগণের সাথে, শিক্ষার্থী সমাজের সাথে ইনজাস্টিস করা হয়েছে। এটা আমাদের অস্তিত্বের লড়াই। এটা না হলে আমরা অস্তিত্ব থেকে হারিয়ে যাব, আমাদের প্রজন্ম, সামনের প্রজন্ম বিলুপ্ত হয়ে যাবে। এটা আমাদের বাঁচা মরার লড়াই, এটা মুক্তির সনদের মতো এটা একটা লড়াই। এই জন্য আমরা আন্দোলনে আবার নেমে এসেছি। আমাদের যে সাধারণ মেধাবীরা আছে তাদেরকে রেখে কোটার ভিত্তিতে তারা অনেক পেছন থেকে সামনে চলে আসে পজিশনে, চাকরির ক্ষেত্রে বা হচ্ছে বিশ্ববিদ্যালয় অন্যান্য ক্ষেত্রে। তো আমরা এই যে একটা বৈষম্য হচ্ছে, আমরা মেধাবী হওয়া সত্ত্বেও, আমরা সামনে থাকা সত্ত্বেও আমাদেরকে রেখে পেছন থেকে সামনে আসতেছে, এই বিষয়ের বিরুদ্ধে আমার আন্দোলন। দীর্ঘদিন শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন করেন এবং তারই প্রেক্ষিতে 2018 সালের অক্টোবর মাসে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করে, যেখানে বলা হয় সরকারি চাকরির প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিগুলোর ক্ষেত্রে কোনো কোটাই আর থাকবে না, অর্থাৎ 100%ই মেধার ভিত্তিতে মূল্যায়ন হবে। এই পরিপত্র জারির পর সকল আন্দোলন কর্মসূচি উঠিয়ে নেয় শিক্ষার্থীরা। পরবর্তীতে আবারও 2021 সালে এই পরিপত্রকে চ্যালেঞ্জ করে আদালতে রিট করেন কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সন্তানেরা এবং এই রিটের বিপরীতে জুন মাসে আদালত রায় দেয়, এই পরিপত্রকে বাতিল ঘোষণা করা হলো। অর্থাৎ 2018-র আগে যে কোটা পদ্ধতি ছিল 56% কোটা, সেই ভিত্তিতেই আবারও নিয়োগ হবে। আদালতের এই রায়ের পরে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন এবং তারা বলছেন কোনোভাবেই তারা এই বৈষম্যমূলক আইন মেনে নিতে চান না। 2018 সালে যে পরিপত্রটা ছিল সেটা হাইকোর্ট বাতিল করার পর থেকে আমাদের আন্দোলন চলতেছে। আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা 18টা হল থেকে আমরা একদম ভিন্ন ভিন্নভাবে ব্যানার নিয়ে এখানে জয়েন করেছি। আমাদের সাথে 7 কলেজ আছে, আর আমাদের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবাই আলাদা আলাদাভাবে তাদের স্বতন্ত্র ক্যাম্পাসে আন্দোলন করছে। জনগণের জনমতের ভিত্তিতে যেই কোটা বাতিল করা হয়েছিল এবং পরিপত্র জারি করা হয়েছিল, হাইকোর্ট ইতিমধ্যেই সেই পরিপত্রকে অবৈধ ঘোষণা করেছে। আমরা সেই পরিপত্রে আবার যেন ফিরে যায় এবং বহাল করা হয়, সেটা আমাদের মূল দাবি। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে নয়, সকল গ্রেডে কোটার একটি যৌক্তিক সংস্কার করতে হবে এবং শুধুমাত্র অনগ্রসর গোষ্ঠীকে কোটা দেওয়া যাবে, তাও ন্যূনতম পর্যায়ে। আমরা বলতে চাই 5 থেকে 10%-এর মধ্যে, এর বেশি কোনোভাবেই নয়। এবং আমাদের তৃতীয় দাবি হচ্ছে যারা বিভিন্ন ধরনের কোটার সুবিধা নেবেন, কেউই একবারের বেশি দ্বিতীয়বার কোনো কোটা সুবিধা নিতে পারবেন না। এবং এই রায়ের সাথে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নেই। তো আমরা মনে করি যে যতক্ষণ না পর্যন্ত জনগণের ম্যান্ডেট কার্যকর করা না হবে, যতক্ষণ না পর্যন্ত 18 সালের যে পরিপত্র জারি করা হয়েছিল সেটা পুনর্বহাল না করা হবে,
যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি না মানা হবে আমরা রাজপথ ছাড়বো না। আজকের এই যে আন্দোলনটা আপনারা দেখলেন এটা শুধু শুরু। আমাদের সংবিধানের ২৯-এর ১ অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের কাজে নিয়োগ পাবার ক্ষেত্রে সব নাগরিকদের সমান সুযোগ থাকতে হবে। আবার ২৯-এর ৩ অনুচ্ছেদে বলা হয়েছে যারা অনগ্রসর তারা যেন প্রজাতন্ত্রের কাজে প্রতিনিধিত্ব করতে পারেন সে বিষয়ে বিধান থাকতে হবে। অর্থাৎ সবার যেমন সমান সুযোগ থাকবে, আবার যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদের জন্য কোটাও থাকতে হবে। আমাদের বুকের চেতনা আছে, আমরা সেই চেতনা লালন করি, কিন্তু এই ৫৬% কোটা আমাদের সাধারণ শিক্ষার্থীদের ওপর একটা বোঝা, এটা আমাদের পেটে আঘাত। যারা চাকরি পরীক্ষার্থী তাদের জন্য এটা খুবই বড় ধরনের আঘাত। আমরা এই জায়গাটা থেকে মুক্তি চাই, আমরা এই ধরনের কোটা প্রথা আমরা চাই না। আমাদের আরেকটা বিষয় যেটা আমরা বলতে চাই যে হচ্ছে এই যে কোটা হচ্ছে যারা অনগ্রসর জাতিগোষ্ঠী বা হচ্ছে প্রতিবন্ধী তাদের জন্য কোটা রাখা যেতে পারে, কিন্তু এই যে বাকি যে ধরনের কোটা ৫৬%, এটা একটা সভ্য দেশে কল্পনা করা যায়।